আরে বিড়ি খায় যারা, বিড়ি, এই যে এই সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, চাচা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিক মতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিক মতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ, তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে। 2 নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস, আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারেও মাফ করেন। চলো আমরা বদলে যাই ইনশাআল্লাহ, মালিককে রাজি করি, আল্লাহকে সেজদা করি, ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মুমিনের, বিজয় কালেমার, বিজয় কোরআন। ফিলিস্তিনও জিতবে, রোহিঙ্গারাও জিতবে, কাশ্মীরও জিতবে, বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ। বেঈমানরা হেরেই যাবে, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত অস্ত্র আপনারা জানেন না, এই যে ফিলিস্তিনে এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে। হ্যাঁ, ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, কিন্তু ইসরায়েলের তলেও পানি নাই। হ্যাঁ, ইসরায়েলেরও কি নাই, তলে পানি নাই। মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না, বুঝছেন না কথা? তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে।